সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে সকলকে স্বাগতম। মোসাম্মদ মিনু আক্তার, সহকারী শিক্ষক, কান্দাপাড়া নুরুন্নেসা মাধ্যমিক বিদ্যালয়, বাগেরহাট সদর। শ্রেণী অষ্টম, বিষয় বিজ্ঞান, অধ্যায় ত্রয়োদশ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে একটা চিত্র দেখাই। দেখো বন্ধুরা, একটু চিন্তা করো। দেখতে পাচ্ছ শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই বুঝে গেছ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের পাঠের বিষয় হবে ভিটামিন সি ডি। শিখন ফল ভিটামিন সি এর উৎস বলতে পারবে, ভিটামিন সি এর কাজ ও অভাবজনিত রোগের নাম, রোগের লক্ষণ, প্রতিকার ও প্রতিরোধ বলতে পারবে। ভিটামিন ডি এর উৎস বলতে পারবে, ভিটামিন ডি এর কাজ ও অভাবজনিত রোগের নাম, রোগের লক্ষণ, প্রতিকার ও প্রতিরোধ বলতে পারবে। ভিটামিন ই এর উৎস, কাজ এবং ভিটামিন কে এর কাজ ও এর অভাবজনিত সমস্যা ব্যাখ্যা করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা পাঠে আসি। ভিটামিন সি। দেহের জন্য ভিটামিন সি অতি প্রয়োজনীয় উপাদান। এ ভিটামিন পানিতে দ্রবীভূত হয় এবং সামান্য তাপে নষ্ট হয়ে যায়। ভিটামিন সি দেহে জমা থাকে না, তাই প্রতিদিন খাওয়া দরকার। টক জাতীয় ফল আমলকি, আনারস, পেয়ারা, লেবু, কমলা লেবু, আমড়া ইত্যাদি ফলে ভিটামিন সি পাওয়া যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পারছো। এছাড়া সবুজ শাকসবজি, ফলমূল, লেটুস পাতা, ফুলকপি, বাঁধাকপি, এতে কি পাওয়া যায়? ভিটামিন সি পাওয়া যায়। ভিটামিন সি পাকা ফল অপেক্ষা কাঁচা ফলমূল বা শাকসবজিতে বেশি পরিমাণে থাকে। ভিটামিন সি কি করে? ভিটামিন সি পেশি, দাঁত মজবুত করে, হাড়ের ক্ষয় রোধ করে, রোগ প্রতিরোধে সহায়তা করে, কণ্ঠনালী এবং নাকের সংক্রমণ প্রতিরোধ করে। অভাবজনিত রোগ। বয়স্কদের দেহে ভিটামিন সি এর অভাব প্রকট হলে হাড়ের গঠন শক্ত ও মজবুত হতে পারে না। হাড় দুর্বল ও ভঙ্গুর হয়ে যায়। খসখসে, চুলকানি, ত্বকে সহজে ঘা হলে সহজে তা ছাড়ে না। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তোমরা আর একটু মনোযোগী হও। এবার আমরা আসি ভিটামিন সি এর অভাব হলে যে রোগগুলো হয়, যেমন স্কারভি। দাঁতের মাড়ি ফুলে যায়, নরম হয়ে যায়, দাঁতের গোড়া আলগা হয়ে যায় এবং গোড়া থেকে কি হয়? রক্ত পড়ে। দাঁতের এনামেল উঠে যায়, এমনকি অকালে
দাঁত পুড়ে যায়, গ্রন্থি ফুলে যায় এবং মুখে ব্যথা হয়, রক্তক্ষরণ সহজে বন্ধ হয় না, ঘা শুকাতে দেরি হয়। অন্যান্য রোগ বিশেষ করে সর্দি কাশি হলে তা সহজে সারে না। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পারছো যে ভিটামিন সি এর গুরুত্ব কতখানি। প্রতিরোধ করতে হবে কিভাবে, প্রতিকার করতে হবে। এই রোগ হলে সহজে ডাক্তারের পরামর্শ নিতে হবে। কোলের শিশুকে মায়ের দুধের সঙ্গে অন্যান্য পরিপূরক খাদ্য যেমন ফলের রস, সবজির স্যুপ ইত্যাদি খেতে দিতে হবে। এবার আমরা আসি ভিটামিন ডি। ভোজ্য তেল, দুগ্ধ ও দুগ্ধ জাতীয় খাদ্য থেকে যেমন মাছের তেল, ডিমের কুসুম, মাখন, ঘি, চর্বি এবং ইলিশ মাছে প্রচুর পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায়। কাজ, অস্থি এবং দাঁতের কাঠামো ঠিক রাখে। অন্ত্রে ক্যালসিয়াম শোষণ বাড়ায়, রক্ত প্রবাহে ক্যালসিয়াম ও ফসফরাসের মাত্রা নিয়ন্ত্রণ করে। অভাবজনিত রোগ, ভিটামিন ডি এর অভাবে লোহার শোষণ, সঞ্চয় ও হিমোগ্লোবিন তৈরিতে বিঘ্ন ঘটে। এবার আমরা আসি রিকেটস রোগ। এ রোগের লক্ষণ ভিটামিন ডি ও ক্যালসিয়ামের অভাবে শিশুদের হাড় নরম হয়ে যায় এবং বৃদ্ধি ব্যাহত হয়। পায়ের হাড় ধনুকের মতো হয়ে যায়, অর্থাৎ বেঁকে যায়, এবং বুকের হাড় বা পাঁজরের হাড় বেঁকে যায়। হাত পায়ের অস্থিসন্ধি বা গিল্ট ফুলে যায়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝে গেছো নিশ্চয়ই যে ভিটামিন ডি এর অভাবে কি কি রোগ হয়ে থাকে এবং এর লক্ষণগুলো বুঝতে পারছো। ভিটামিন ডি এর অভাব প্রতিকার, রোগ হলে কি প্রতিকার করা যায় তা শুনি। এই অবস্থায় ডাক্তারের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। প্রতিরোধ, শিশুকে ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খাওয়ানো উচিত। সব সময় শিশুদের কি করতে হবে, রোদে খেলাধুলা করতে হবে। অস্টিওমেলাসিয়া, বয়স্কদের রিকেটস অস্টিওমেলাসিয়া নামে পরিচিত। এই রোগের লক্ষণ হলো ভিটামিন ডি এর অভাবে ক্যালসিয়াম শোষণে বিঘ্ন ঘটে, ক্যালসিয়াম ও ফসফরাসের সঞ্চয় কমতে থাকে, থাইরয়েড গ্রন্থির কাজে পরিবর্তন ঘটে, অস্থি দুর্বল হয়ে অস্থির কাঠিন্য কমে যায় এবং হালকা আঘাতে অস্থি ভেঙে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা আসি প্রতিকার। উপরের লক্ষণগুলো দেখা দিলে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি। বুঝতে পারছো, আমি তোমাদের বলছি যে লক্ষণগুলো বলে দিয়েছি। এইসব লক্ষণগুলো যদি দেখা দেয় তাহলে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। উপযুক্ত পরিমাণ ক্যালসিয়াম ও ভিটামিন ডি যুক্ত খাবার গ্রহণ করা উচিত। প্রতিরোধ, শিশুকাল থেকে ভিটামিন ডি ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়ানো উচিত। শিশুদের কি করতে হবে, কিছুক্ষণের জন্য রোদে খেলাধুলা করতে দেওয়া উচিত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিটামিন সি এর উৎস
বন্ধুরা, এতক্ষণ আলোচনার মাধ্যমে তোমরা শুনলে ভিটামিন সি এর উৎস। দেখো তো বন্ধুরা, এই চিত্রে ভিটামিন সি এর উৎসগুলো দেখে নাও তোমরা। দেখো, আমলকি, আনারস, পেয়ারা, কমলা লেবু, আমরা, এই চিত্রগুলো সবই ভিটামিন সি এর উৎস। আমি তোমাদেরকে ভিটামিন সি এর আরো কয়েকটি উৎস দেখাই। দেখো তো বন্ধুরা, তোমরা চিনতে পারছো কিনা এই সবজিগুলো? ফুলকপি, বাঁধাকপি, টমেটো, গাজর, এইগুলো সবই ভিটামিন সি এর উৎস। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমরা এই চিত্রগুলোর দিকে একটু লক্ষ্য করো। রোগগুলো, ছবিতে রোগ দেখা যাচ্ছে। এই রোগগুলোর কারণ কি বলতে পারবে শিক্ষার্থী বন্ধুরা? আমি বলে দিই, এই রোগগুলো ভিটামিন সি এর অভাবজনিত রোগ। এই রোগ হলে হাড়ের গঠন শক্ত মজবুত হতে পারে না। দেখতে পাচ্ছ শিক্ষার্থী বন্ধুরা, হাড় দুর্বল ও ভঙ্গুর হয়ে যায়। ত্বক খসখস হয়ে গেছে, ত্বক খসখস হয়ে যায়, চুলকায়, ত্বকে ঘা হলে সহজে শুকায় না। শিক্ষার্থী বন্ধুরা, চিত্রের রোগটি, তোমাদের আমি আরেকটা চিত্র দেখাই। এই চিত্রের রোগটি কারণ কি, রোগের নাম কি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। রোগটি স্কারবি রোগ। এই রোগটি ভিটামিন সি এর অভাবে হয়ে থাকে। চিত্রের রোগের কারণ হলো ভিটামিন সি এর অভাবজনিত রোগ। এই রোগ হলে ডাক্তারের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিটামিন সি এর অভাবজনিত রোগের প্রতিরোধ কি? তোমরা দেখতে পাচ্ছ, কোলের শিশুকে মায়ের দুধের পাশাপাশি অন্যান্য পরিপূরক খাদ্য যেমন ফলের রস, সবজির স্যুপ ইত্যাদি খাওয়াতে হবে। আর কিভাবে এই রোগ প্রতিরোধ করা যেতে পারে? দেখো শিক্ষার্থী বন্ধুরা, ভোজ্য তেল, দুগ্ধ জাতীয় খাদ্য, মাছের তেল, ডিমের কুসুম, মাখন, ঘি, চর্বি, ইলিশ মাছে প্রচুর পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায়। ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খাওয়াতে হবে। তাছাড়া শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আমি আরো একটা চিত্র দেখাই। দেখতে পাচ্ছ, শিশুকে গোসল করানোর পর মা তার সন্তানকে কিছুক্ষণ রোদ্রে রাখেন কেন? শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে বলেছি যে শিশুকে রোদ্রে রাখেন ভিটামিন ডি এর অভাবের জন্য। ভিটামিন ডি এর অভাব পূরণ হয় সেজন্য। শিক্ষার্থী বন্ধুরা, ভিটামিন ডি এর উৎস তোমরা একটু দেখে নাও। চিত্রগুলোর দিকে ভালো করে খেয়াল করো। কি দেখতে পাচ্ছ বন্ধুরা? ভোজ্য তেল,
দুধ, ঘি, ডিমের কুসুম, ইলিশ মাছ, মাখন এগুলো সবই ভিটামিন ডি এর উৎস। কাজ ভিটামিন ডি এর অভাবজনিত রোগ কি? ভিটামিন ডি এর কাজ অস্থি ও দাঁতের কাঠামো গঠন, অন্ত্রে ক্যালসিয়াম শোষণ বাড়ায়, রক্ত প্রবাহে ক্যালসিয়াম ও ফসফরাসের মাত্রা নিয়ন্ত্রণ করে। ভিটামিন ডি এর অভাবে অভাবজনিত রোগ কি? রিকেটস, বড়দের অস্টিওমেলাসিয়া এই রোগ হয়ে থাকে। ডি এর অভাবে লোহার শোষণ, সঞ্চয় ও হিমোগ্লোবিন তৈরিতে বিঘ্ন ঘটে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমার আলোচনায়, তোমরা শুনেছো, ভালো করে বুঝেছ। দেখো উপরের রোগটি ভিটামিন ডি এর অভাবজনিত রোগ, এর নাম রিকেটস। শিক্ষার্থী বন্ধুরা, এই রোগগুলোর লক্ষণগুলো তোমাদের আমি বলেছি, আমি আবারও বলছি। এই রোগ হলে শিশুদের হাড় নরম হয়ে যায়, বৃদ্ধি ব্যাহত হয়, পায়ের হাড় ধনুকের মতো বেঁকে যায়, দেহের চাপে অন্যান্য হাড়গুলোও বেঁকে যায়, হাত পায়ের অস্থি বা গিঁট ফুলে যায়, বুকের হাড় বা পাঁজরের হাড় বেঁকে যায়। এই অবস্থায় ডাক্তারের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। শিশুকে ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খাওয়ানো উচিত। সূর্যরশ্মি থেকে ভিটামিন ডি পাওয়া যায়, তাই শিশুদের সবসময় রোদে খেলাধুলা করতে দেওয়া উচিত। আমরা আরো একটা চিত্র দেখতে পাচ্ছি। উপরের রোগটির নাম অস্টিওমেলাসিয়া। বয়স্কদের রিকেটস অস্টিওমেলাসিয়া নামে পরিচিত। এই রোগে ভিটামিন ডি এর অভাবে ক্যালসিয়ামের শোষণে বিঘ্ন ঘটে, ক্যালসিয়াম ও ফসফরাসের সঞ্চয় কমতে থাকে, থাইরয়েড গ্রন্থির কাজে পরিবর্তন ঘটে। উপরের লক্ষণগুলো যদি তোমরা দেখতে পাও, আমি যে লক্ষণগুলো বললাম, লক্ষণগুলো দেখতে পাও, তাহলে তাড়াতাড়ি ডাক্তারের পরামর্শ নিবে এবং ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খেতে হবে। আর প্রতিরোধ শিশুকাল থেকে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়াতে হবে, আর শিশুদের রোদে খেলাধুলা করতে দিতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এই চিত্রতে তোমরা দেখতে পাচ্ছ ভোজ্য তেল। ভোজ্য তেলে ভিটামিন ডি ছাড়া আরো পাওয়া যায় ভিটামিন ই। কোষ গঠনে সহায়তা করে, শরীরের কিছু ক্রিয়া বিক্রিয়ায় অংশগ্রহণ করে। খুব কম ক্ষেত্রে ভিটামিন এর অভাব ঘটে এবং এর অভাবজনিত লক্ষণও কম দেখা যায়। ডিমের কুসুমে ভিটামিন ডি ছাড়া আর কোন ভিটামিন থাকতে পারে? শিক্ষার্থী বন্ধুরা, আমরা ডিমের কুসুমে ভিটামিন কে পেয়ে থাকি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আর কোন কোন উৎস থেকে ভিটামিন কে পাই?
লেটুস পাতা, ফুলকপি, বাঁধাকপি, সয়াবিন তেল প্রভৃতি থেকে ভিটামিন কে পেয়ে থাকি। দেহে ভিটামিন কে প্রোথ্রম্বিন নামক প্রোথ্রম্বিন প্রোটিন কি করে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। যকৃৎ থেকে পিত্তরস নিঃসৃত হয়। পিত্তরস নিঃসরণের অসুবিধা হলে ভিটামিন কে এর শোষণ কমে যায়। ভিটামিন কে এর অভাবে ত্বকের নিচে দেহ অভ্যন্তরে যে রক্তক্ষরণ হয় তা বন্ধ করার ব্যবস্থা না নিলে রোগী মারা যেতে পারে। এমনকি অপারেশনে রোগীকে রক্তক্ষরণ সহজে বন্ধ হতে চায় না, এতে রোগীর জীবন নাশের আশঙ্কা বেশি থেকে যায়। বন্ধুরা, ভিটামিন সি এর পাঁচটি উৎসের নাম তোমাদের বলেছি, আমি আর একবার বলি। আমলকি, আনারস, পেয়ারা, কমলালেবু, লেবু, আমড়া ইত্যাদি ফলে ভিটামিন সি পাওয়া যায়। এবার স্ক্যাবি রোগের দুটি লক্ষণ বলি। দাঁত মাড়ি ফুলে যায়, দাঁতের গোড়া আলগা হয়ে যায় এবং গোড়া থেকে রক্ত পড়ে। অপারেশন রোগীর রক্তক্ষরণ সহজে বন্ধ হয় না কোন ভিটামিনের অভাবে? ভিটামিন কে। নিচের কোন ভিটামিন পেশি ও দাঁত মজবুত করে? ভিটামিন সি। শিশুদের হাড় ধনুকের মতো বেঁকে গেলে একে কি রোগ বলে? অস্টিওমেলাসিয়া। তোমরা শিক্ষার্থী বন্ধুরা আর একটা চিত্র দেখো। চিত্র রোগটির নাম অস্টিওমেলাসিয়া। পরে একটা চিত্র দেখি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো রিকেটস। কিছু গুরুত্বপূর্ণ শব্দ দেখলাম। দুটো শিক্ষার্থী বন্ধুরা তোমরা বাড়ির কাজ নিয়ে নাও। যে উপাদানের অভাবে স্কারবি রোগ হয়ে থাকে তার উৎস এবং রোগটির লক্ষণগুলো উল্লেখ করো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে ধন্যবাদ।